হ্যাঁ, বান্ধবীর বাড়িতে গিয়ে আমার অবস্থা কাদায় পুরো একসা হয়ে পড়ে যাচ্ছিলাম, একটুর জন্য বেঁচে গেলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি গার্ল। আজকে আমি আর আমার বান্ধবী যাচ্ছি আরও একটা বান্ধবীর বাড়িতে। যাওয়ার তো কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে বান্ধবী ফোন করে আসতে বলে। আর এই বৃষ্টির মধ্যে তো আমরা রাজিই ছিলাম না প্রথমে, বাট বারবার বলার পরে আমরা রাজি হলাম এবং বিকালে বার হলাম। তোমরা দেখতেই পাচ্ছ আকাশের অবস্থাটা, আর বৃষ্টিও হয়েছে। আমরা বার হওয়ার 1 ঘন্টা আগে ভীষণ বৃষ্টি হয়েছে, তারপরে আমরা বার হলাম। আর এটা হচ্ছে কালী মন্দির। তো আমি এখন এসে গেছি আমার বান্ধবীর বাড়িতে। হাই করে দাও। বান্ধবীর বাড়িতে গিয়ে আমার অবস্থা কাদায় পুরো একসা হয়ে পড়ে যাচ্ছিলাম, একটুর জন্য বেঁচে গেলাম। তোমার কিরকম ফিলিংস হচ্ছে? খুব খারাপ। কেন? আসার কথা বিকেলে, আসছি সন্ধ্যেবেলা। আমার ভিডিওতে আছে বিকালবেলায় আসলে, বাট আমরা হেঁটে হেঁটে এসেছি বলে দেরি হয়ে গেছে। কেন? ও বললে হেঁটে হেঁটে আসবে, আমি বললাম হেঁটে হেঁটে যাওয়ার সময় অটোতে, আসার সময় হেঁটে। টাকা তোরা সেভ করছিস? হ্যাঁ, হেঁটে এসেছি এটা বলেছি, ও বলছে যে আমরা নাকি টাকা সেভ করছি। তুই টাকা সেভ করে তো লাভ কি? पैसा ही पैसा होगा। তারপর আর কি বান্ধবীর বাড়িতে গিয়ে অনেক গল্প করলাম, অনেক মজা করলাম। তো দেখেছো তো পাগলিটা কত কিছু করেছে আমাদের জন্য। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। তো গাইস এখন বাজে 9:30, এখনো পর্যন্ত আমার বাড়ি যেতে পারলাম না। এতক্ষণ ধরে রিলস ভিডিওতে আটকে রেখেছিল, তারপরে এখন এত খাবারে আটকে রেখে দিয়েছে। দেখেছো পাখি আর খাওয়া দাওয়া করেই বার হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। অটো অবশ্যই পেয়ে যাব। এখন আমরা চলে যাচ্ছি, আর এখন বাজে 10টা। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? রাহুল কোটিপতি, আমি কোটিপতি, এখানে যারা আছে সবাই কোটিপতি। হোয়াট অ্যাবাউট ইউ পূজা?